জুলাই হত্যাকাণ্ডের আসামিরা প্রশাসনের সহায়তায় জামিন পাচ্ছে এই অভিযোগ জানিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার অপসারণের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আইন উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তারা। দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ শেষে এই দাবি জানানো হয়। ২৪ ঘন্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামানের গ্রেপ্তারের দাবিতে তারা স্লোগান দেয়। এই এসআইকে জামিন দেওয়ার অভিযোগে নিম্ন আদালতের দুই বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, গাজী এবাদত হোসেনকে অপসারণেরও দাবি জানান তারা। আগামী রবিবারের মধ্যে দাবি মেনে না নিলে সচিবালয় বা যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শহীদ ইমামের ভাই রবিউল আওয়াল। শহীদ পরিবারের সদস্যরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের প্রধান ফটকে জড়ো হয়। সে সময় পুলিশ কয়েক দফা অনুরোধ করে সড়ক থেকে শহীদ পরিবারের সদস্যদের সরাতে পারেনি। প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ থাকে সচিবালয়ের সামনের সড়ক চলাচল, বন্ধ থাকে যানবাহনও। আজকে যেই পুলিশ বাহিনী শহীদ পরিবারের উপরে হাত তুলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটার ব্যাখ্যা না দেয়, আগামী রোববার দিন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ আমরা রাস্তায় নামবো। সচিবালয়ে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ইমতিয়াজ, রবিবারের মধ্যে দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আর কি বলেছেন তারা, বিস্তারিত একটু জানাবেন। নুসরাত, যেমনটি আপনি আসলে জানাচ্ছিলেন যে একটু আগে মানে অর্থাৎ 3:30টার দিকে যে আজকে সকাল থেকে যে জুলাই আহত ও নিহত পরিবারের সদস্যরা আজকে মূলত সচিবালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছিল, এখন থেকে প্রায় 30 মিনিট আগে তারা সেটি প্রত্যাহার করেছে, যার কারণে গুলিস্তান 0 পয়েন্ট থেকে শিক্ষা ভবন পর্যন্ত যে সড়কটি যান চলাচল বন্ধ ছিল সেটি এখন উন্মুক্ত হয়েছে, যার কারণে যান চলাচল এখানে স্বাভাবিক হয়েছে। তো আরেকটু জানিয়ে রাখি যে মূলত যেই কারণে জুলাই আহত ও নিহত পরিবারেরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিল, তারা মূলত 3:30টার দিকে 3 দফা আলটিমেটাম দিয়ে তারা এই স্থান ত্যাগ করেছেন। তাদের আলটিমেটামের প্রথম দফা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় যেই পুলিশ সদস্য অর্থাৎ যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামান, যাকে নিম্ন আদালত জামিন দিয়েছে, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এছাড়া যেই নিম্ন আদালতের যেই 21 নম্বর কোর্টের 2 বিচারককে বহিষ্কার করতে হবে এবং 3 নম্বর আলটিমেটাম হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে শোকজ করতে হবে, প্রধান উপদেষ্টাকে শোকজ করতে হবে। এই 3 দফা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি মেনে না নেয় সরকার, তাহলে আগামী রোববার থেকে সচিবালয়ের সামনে অথবা যমুনা ঘেরাওর মতো কর্মসূচি তারা নেবে বলে আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছেন যে আগামী রবিবার সারা দেশ থেকে আহত ও নিহত পরিবার ও আহতরা এই কর্মসূচিতে তাদেরকে অংশগ্রহণ করবে। তো এর আগে আজ সকালে মূলত 10:30টার দিকে প্রেস ক্লাবের সামনে এই নিহত পরিবার ও আহতরা অবস্থান কর্মসূচি নেয়। তো সেখান থেকে 12টার দিকে তারা প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি দেয়। দিনব্যাপী মূলত তারা এখানেই 3.5 ঘন্টা তারা অবস্থান নেয়। এই সময় এই সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি এবং দাবি জানাতে থাকে এবং তারা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারকে দ্রুত আহ্বান জানান। এরপরে তারা আলটিমেটাম দিয়ে মূলত 3:30টার দিকে এখান থেকে অবস্থান করে। এই ছিল আমার কাছে সর্বশেষ নুসরাত।